আজকের ভিডিওতে আবার আমরা ক্লাস 8-এর 15 নম্বর চ্যাপ্টারের যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলভ করব। দেখে নিই আজকে কি অঙ্ক আছে। 3-এর-1। আর আশা করব এর আগের দিন যে অঙ্ক বাড়ির কাজটা দিয়েছিলাম সেই বাড়ির কাজটা হয়ে গেছে। তো 3-এর-1 দেখা যাক কি আছে। 1/a plus 1/bc plus 1/ca। এই অঙ্কটা আমাদেরকে করতে হলে ওপরে কিছু নেই বা কমন বা কোনো ফর্মুলা এই ধরনের কিছু পড়ছে না, তাহলে আমাদের নিচের যে জিনিসগুলো আছে অঙ্ক নিচে যে জিনিসগুলো আছে সেগুলো দেখে বুঝতে হবে যে এটাকে কি করতে হবে। এইখানে আমরা দেখে বুঝতে পারছি যে অঙ্কটাতে আমাদেরকে কি করতে হবে, লসাগু করতে হবে বা এলসিএম করতে হবে। লসাগু করলে কি হবে, আর এটা লসাগু কি হবে সেটা বুঝতে হলে আমাকে দেখতে হবে এখানে কি আছে। প্রথমে আছে এবি, তারপর আছে বিসি, তারপর আছে সিএ, মানে এটার সাথে এটা কানেকশন আছে, এটার সাথে এটা কানেকশন আছে, আবার এটার সাথে এটার কানেকশন আছে। প্রতিটাই আলফাবেট কি আছে, একই আছে, মানে এর সাথে এখানে এ আছে, এখানে বির সাথে বি আছে, এখানে সি আছে, সি আছে। তার মানে আমাদের এলসিএম বা লসাগু কি হবে, এ বি সি। এবার এবিসি হলো, এবার এটা দিয়ে এটাকে কি করতে হয়, আমাদের ভাগ করতে হয়। ভাগ করলে কি হবে, এ বি এখানে আছে, এখানে এ বি সি আছে, মানে এ বি মিল আছে, সি মিল নেই। এই সি দিয়ে ওপরটাকে কি করতে হবে, আমাদের গুণ করতে হবে। গুণ করলে কত হবে, সি হবে। একইভাবে বিসি আছে, বিসি মিল আছে, তার মানে এ মিল নেই, তার মানে ওপরে এ লিখতে হবে। এ দিয়ে ওয়ানকে গুণ করলে এই হবে, প্লাস সি এ আছে, সি সি এ কি নেই, বি নেই, তার মানে এখানে হবে বি। তো অঙ্কটাকে আমাকে কী করতে হবে, একটু সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিলে কী হবে, এ প্লাস বি প্লাস সি, আর এখানে হয়ে যাবে এ বি সি। কিছু নেই, অঙ্কটা শেষ এখানেই। 2 নম্বর অঙ্কটা দেখো। দু নম্বর অঙ্কটা কি আছে, এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এটাকে দুটোভাবে করতে পারি। এ দিয়ে এইটাকে ডিভাইড মানে এখানে 3টে আছে, এ বি সি, 3টেকে আলাদাভাবে ডিভাইড অবস্থায় লিখতে পারি। এখানেও সেম তাই করতে পারি। আমরা সেটা না করে কী করবো, এই নিচে দেখবো, নিচে যে আলফাবেটটা আছে সেগুলো একই আছে, একই থাকার জন্য এদের লসাগু কী হবে, ওই একই হবে। এলসিএমই করবো আমরা। এলসিএম করলে লসাগু হচ্ছে এ। এ থাকার জন্য একে এ দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে। 1 দিয়ে এটাকে গুণ করলে কী হবে, এটাই হবে, তার মানে এটাই লিখে দিব। একইভাবে এ প্লাস বি প্লাস সি, এটাও কেন হলো, এ এ দিয়ে একে ভাগ করলে কত হবে, 1 হবে। 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, এটাই হবে, তাই জন্য এটা বসিয়ে দিলাম। এবার এখানে দেখতে হবে যোগ বিয়োগ বা হ্যাঁ যোগ বিয়োগ হচ্ছে কিনা, বা যোগ বিয়োগ করতে হবে আমাদের এখানে। তাহলে দেখে নিই, এখানে মাইনাস বি আছে, এখানে প্লাস বি আছে, এই বি বাদ চলে যাবে। এখানে মাইনাস সি আছে, এখানে প্লাস সি আছে, এটাও বাদ চলে যাবে। থাকছে কি এ, আর এখানে এ, তার মানে বিটা কেটে দিই, সি কেটে দিলাম, এ কে এ আগে কত হবে, 2a হবে, 2a বাই এ, তার মানে এ কাটা থাকছে কত, 2 হয়ে গেল। তেমন কিছুই নেই, এগুলো একদম সোজা জল ভাত। এরপরে 3 নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউব বাই বি। এখানে ওই আগে যে 1 নম্বর বা 2 নম্বর যে অঙ্কগুলো করলাম যেভাবে করলাম এখানেও তাই করতে হবে। কি করতে হবে, লসাগু এ এ, তার মানে দুটোর জন্য একটাই হলো, এখানে বি আছে, এখানে বি আছে, বি হলো এক্স, এক্স নেই এখানে এক্স বসলো, এ বির সাথে এ বি মিল আছে, এক্স নেই, তার মানে এই এক্স দিয়ে এটাকে গুণ করতে হবে। তো গুণ অবস্থায় লিখে দাও, প্লাস
এ এক্স বি নেই, বি দিয়ে এটাকে গুণ করতে হবে, তো আমি গুণ অবস্থায় লিখে দিলাম মাইনাস, এখানে বি আছে এখানে বি আছে, কি নেই এ এক্স দিয়ে এটাকে গুণ করতে হবে। নিচে যা আছে তাই হলো, এক্স দিয়ে এক্সকে গুণ করলে কী হবে এক্স কিউব হবে, প্লাস এক্স দিয়ে স্কোয়ারকে গুণ করলে এ স্কোয়ার এক্স, প্লাস বি দিয়ে এক্সকে গুণ করলে বি এক্স, বি দিয়ে একে গুণ করলে এ বি, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে এ তো এ থাকছে, এক্স দিয়ে এটাকে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4। কেন হলো, এখানে এক্সের মধ্যে কিছু নেই, মানে কত আছে 1 আছে, 1 দিয়ে 3, 1 আর 3 যোগ করলে কত হয় 4 হয়, 4 হলো। এখানে যোগ বিয়োগ মানে কোনো কাটাকাটি যাচ্ছে কিনা দেখে নাও, এখানে দেখে না কোনো কিছু কাটা যাবে না, তার মানে এটাই হলো আমাদের অঙ্কের আনসার, এটা এখানেই শেষ। এরপরে 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা আরও সোজা আছে, 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু c to the power 4 by 3a to the power 3 divide 4bc cube by 9a square। আমরা ক্লাস 6-এ শিখেছিলাম বদমাস বলে একটা শব্দ, যেখানে বি মানে ব্র্যাকেট, ডি মানে ডিভিশন, এরকম কিছু শিখেছিলাম। তো আমাদের আগে কার কাজ করতে হবে, আগে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ করতে হবে না ভাগের কাজ করতে হবে, এইগুলো শিখেছিলাম। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয় না সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করতে হয় না থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, সেগুলো সম্বন্ধে আমরা 6-এ শিখেছিলাম। বা গুণের কাজ আগে করব না ভাগের কাজ আগে করব সেটা শিখেছিলাম। তো এখানে আগে আমাদের কি আছে ভাগ, আর ওখানে শিখেছিলাম কি আগে ভাগের কাজ করতে হবে তারপরে গুণের কাজ করতে হবে, তাহলে আগে ভাগটাকে চেঞ্জ করতে হবে। 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু c টু দি পাওয়ার 4 বাই 3a কিউব। ভাগ আছে, ভাগকে আমাদেরকে কী করতে হবে গুণ চিহ্ন করতে হবে, তাহলে কি হবে এটা উল্টে যাবে, কারণ সাইনটাকে আমরা চেঞ্জ করে দিলাম দেখে এটা উল্টে যাচ্ছে। হলো, এরপর আমাদের দেখতে হবে কোনো কারোর সাথে কোনোটা কাটাকাটি যায় কিনা। 3 আছে, 3 দিয়ে 9কে ডিভাইড যায়, তাহলে হলো 3 হলো, এখানে 3 আছে এখানে 3 আছে, 3 আউট, এখানে বি আছে এখানে বি আছে, এখানে 2 আছে এখানে 4 আছে কাটা, এখানে সি কিউব আছে এখানে C4 আছে, মানে সি কিউব কোটাটা কাটা আর C4 কাটা, কারণ 4-এর থেকে 3 বাদ দিলে কত 1, তার মানে এখানে একটা সি থাকবে, তার জন্য শুধু আমরা পাওয়ারটাকে কেটে দিলাম, শুধু সি থেকে গেল। এরপর আবার দেখতে পাই সি কোথাও আছে, এখানে সি আছে এখানে সি আছে, এই সি কাটা। এরপরে থাকছে আমাদের এ কিউব, এখানে এ কিউব এখানে এ স্কোয়ার, এটা ছোট এটা গোটাটা কাটা, এখানে এ কিউব মানে কিউবটা কাটা, শুধু এ থাকবে। আর কোথায় আছে এখানে এ আছে এখানে এ স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার ছোট এ স্কোয়ার বড় এ ছোট, তার মানে এ কাটা এটা কাটা এ স্কোয়ারটা কাটা, শুধু এ থাকছে। এইখানে আর কোথাও কাটাকাটি যাবে, কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি থাকছে এখানে এ থাকছে শুধু, ওপরে এ বাই এই 2 আর এখানে বি স্কোয়ার। বুঝতে অসুবিধা হলে বলতে পারো বা কমেন্ট করে জানাবে, এই এখানে যে কাটাকাটিটা হলো, কাটাকাটি যদি বুঝতে অসুবিধা হয় নিজেকে একবার চেষ্টা করবে, তারপরে যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি আবার এই অঙ্কটা নেক্সট ভিডিওতে করে দেবো। নেক্সট 5 নম্বর অঙ্কটা, হ্যাঁ এটা করতে একটু জায়গা লাগবে, তাহলে এটা 5 কি আছে 1 বাই
এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলো। এইখানে অঙ্কটা দেখে মনে হচ্ছে আমাদের এইটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা পার্ট হয়ে গেল। কেন? এইটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, মানে মিডিল টার্ম করতে হবে, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এটাকেও উৎপাদক বিশ্লেষণ করতে হবে, সবগুলোকে আলাদা আলাদাভাবে করতে হবে। এখানে লসাগু বা কোনো কিছু যে সাথে গুণ বা ভাগ কিছু হবে না। আর উৎপাদক বিশ্লেষণের নিয়ম তোমরা জানোই, সেইভাবে করতে হবে। তাও আমি বলে দিচ্ছি কি করতে হবে উৎপাদক বিশ্লেষণে। লাস্টে যে নাম্বারটা আছে বা সংখ্যাটা আছে সেই সংখ্যাকে ভেঙে আমাকে কত আনতে হবে? 3 আনতে হবে। আর সেটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে সেটা বুঝবো কিভাবে? এই যে সংখ্যাটা আছে, সংখ্যার সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা দেখে আমাকে বুঝতে হবে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। এখানে কি চিহ্ন আছে? প্লাস। তার মানে আমাকে কি করতে হবে? প্লাস যোগ করে নিয়ে আমাকে 2কে ভেঙে 3 আনতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে? এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট কি করতে বলেছে? প্লাস। প্লাস করলাম, 3 সাথে কি আছে? এক্স। আমরা তো 3কে ভাঙবো, এক্সকে তো ভাঙতে পারবো না, তার জন্য 3 থেকে গেল, এই এক্স থেকে গেল, তারপরে 2। 2কে ভাঙলে কত হবে? 2 একে 2, মানে 2 আর 1, 2 এর সাথে 1 যোগ করতে হবে। একইভাবে প্লাস 1 এখানেও এক্স স্কোয়ার, এখানে কি আছে? 6 আছে, 6কে ভেঙে কত আনতে হবে? 5 আনতে হবে। কি করে? যোগ করে নিয়ে। তার মানে যোগ 6কে ভাঙো, 6কে ভাঙলে কি হয়? 2 দিয়ে 3 দুগুণে 6, তার মানে 3 এর সাথে 2 কি করতে হবে? যোগ করলেই তো 5 আসছে, বিয়োগ করলে কি আসবে? আসবে না। তার মানে 3 প্লাস 2 এক্স প্লাস 6, এটা মুছে দিই, প্লাস 1 এখানেও সেম, এটা বলছি না, 3 প্লাস 1 এক্স প্লাস 3, 1 এক্স স্কোয়ার মাইনাস এই 2 দিয়ে এক্স দিয়ে 2কে গুণ করলে 2x, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এক্স দিয়ে 1কে গুণ করলে 1x বা এক্স প্লাস 2। একইভাবে এখানেও এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস 6 প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস মাইনাসে মাইনাস এক্স প্লাস 3, 1 প্রথম দুটোর মধ্যে কি কমন যাচ্ছে? প্রথম দুটোর মধ্যে x কমন যাচ্ছে, তাহলে কি থাকছে? x মাইনাস 2, এখানে কিছু কমন যাবে না, তার মানে -1 এক্স প্লাস মাইনাসে -2 প্লাস, এখানে প্রথম দুটোর মধ্যে কমন যাবে x, থাকছে কি? x মাইনাস 3 মাইনাস, এখানে কি কমন যাবে? দেখো 2 আছে, এখানে 6 আছে, 2 দিয়ে 6কে ডিভাইড যায়, তার মানে এখানে 2 কমন যাবে, 2x প্লাস, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে -3 প্লাস 1 প্রথম দুটোর মধ্যে x কমন যাচ্ছে, থাকছে x মাইনাস 3, ওখানে কিছু কমন যাবে? যাবে না, সরি -1 হলো 1 এটার জন্য একটা হবে x মাইনাস 2, থাকছে কি? x মাইনাস 1 প্লাস 1 x মাইনাস 3 x মাইনাস 2 প্লাস 1 x মাইনাস 3 x মাইনাস 1 হলো। তো পরে মুছতে হবে। আশা করি অঙ্কটাতে কোথাও বুঝতে অসুবিধা হয়নি। আর মিডিল টার্ম তো তোমরা শিখছোই, 7, 8 থেকে করছো অঙ্কগুলো, আশা করি আর বুঝতে অসুবিধা হবে না। এবার এখানে যে জিনিসটা, মানে যে অঙ্কটা এলো, এখানে অঙ্কটা দেখে মনে হচ্ছে আমাদেরকে কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু মানে এলসিএম করতে হবে। এখানে দেখো x মাইনাস 2 আছে, এখানেও x মাইনাস 2 আছে, এদিকে নেই, তার মানে এই দুটোর জন্য একটা
আবার এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, তারপর কি আছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি হলো। এবার এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, নিচে এখানে দুটো একই জিনিস আছে, তার মানে দুটোর সাথে এর এই দুটো মিল আছে, এটা মিল নেই, তার মানে এটা বসে যাবে। এক ওয়ান দিয়ে এটাকে মাল্টিপল করলে এটাই হয়, তার মানে এটা বসলো। তারপর কি চিহ্ন আছে প্লাস এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু, তার মানে এটার সাথে এটা মিল আছে, কোনটা নেই এইটা, তার মানে এটা বসে গেল। এখানেও প্লাস আছে, তার মানে এইটা এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ওয়ান, এটা মিল আছে, এটা নেই, প্লাস এক্স মাইনাস টু। নিচে যা আছে রেখে দিচ্ছি। এবার এক্স এক্স এক্স, থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস টু মানে হচ্ছে মাইনাস সিক্স। এবার অঙ্কটার মধ্যে দেখতে হবে আমাদের কি কমন যাচ্ছে, কিছু কমন যাচ্ছে না কিছু। উপরে দেখো এখানে থ্রি আছে, এখানে সিক্স আছে, তার মানে থ্রি কমন যাবে, থ্রি কমন নিলে এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি। এখানে এক্স মাইনাস টু আছে, দুটো মিল আছে, তার মানে এইটা কাটা, থাকছে কি থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি। অঙ্কগুলো মুছতেই হচ্ছে। এবার আমাকে কি করতে হবে, এটার সাথে এটাকে গুণ করে দিতে হবে। গুণ করলে কি হচ্ছে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে মাইনাস থ্রিকে গুণ করলে মাইনাস থ্রি এক্স, ওয়ান দিয়ে এক্সকে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস মাইনাসে প্লাস, থ্রি ওয়ান যা থ্রি, থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, এটা হলো আনসার। অঙ্কটা একটু বড় আছে, এই অঙ্কটা ভালো করে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে অঙ্কটা সহজ হয়ে যাবে। এবার আমরা 6 নম্বর অঙ্কটাকে দেখব। 6 নম্বর অঙ্ক কি আছে, 1 বাই এক্স মাইনাস ওয়ান প্লাস 1 বাই এক্স প্লাস ওয়ান প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 4x কিউব, এক্স কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। তো এখানে অঙ্কটা বড়, আমাদেরকে দুটো দুটো করে নিতে হবে, এইটার সাথে এইটা আগে আমরা লসাগু করে, এখানে এই দুটো ছোট আছে আর একই পাওয়ারের আছে, এখানে এক্স একটা আছে, এখানে এক্স একটা আছে, মানে পাওয়ার কিছু নেই, দুটো একই জিনিস, কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে। দেখতে হবে এই দুটো লসাগু করে যদি আমাদের এক্স স্কোয়ার টার্ম আসে, তাহলে এখানে যে আনসারটা বেরোবে এর সাথে এটাকে ক্যালকুলেশন করব, এইটার সাথে ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর দেখতে হবে এক্স টু দি পাওয়ার 4 এর মতো কোনো টার্ম আসে কিনা, যদি আসে তার সাথে আবার লসাগু করব, বা যেটা করতে হয় করব, করে নিয়ে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। তাহলে আমার প্রথমে এই দুটোর মধ্যে লসাগু করে নিই, কী হবে এক্স মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এগুলোতে এগুলোই বসাতে হয় কেন, বা নিচে যে সংখ্যাগুলো আছে সেগুলোই লিখতে হয় কেন, কারণ এদের মধ্যে কমন কোনো জিনিস নেই, লসাগু এদের কী হবে এটাই থাকবে। যেমন 2 আর 3-এর লসাগু যদি করতে বলে, তোমার লসাগু কত হবে, 2 গুণন 3 করতে হয়, তার মানে কত হয় 6 হয়, এখানে গুণ করে আমরা একটা রেজাল্ট পাচ্ছি, এটাকে গুণ করলে একটু রেজাল্টটা বড় হবে, তো সেটা না করে আমরা এইভাবে ভেঙে মানে এইভাবেই লিখে দেব, লিখে দেওয়ার পর অঙ্কটা করতে হবে। তো এক্স মাইনাস ওয়ান মিল আছে, এটা মিল নেই, তার মানে এইটাকে এই 1 দিয়ে এটাকে গুণ করতে হবে, গুণ করলে কী হবে এটাই হবে, তার মানে এটাই লিখবো আমরা এক্স প্লাস ওয়ান, প্লাস আছে প্লাস, এটার সাথে এটা মিল আছে, এটা মিল নেই, তার মানে এটা দিয়ে আবার
এখানেই বসাতে হবে, হলো প্লাস, এটা না দিলেও চলবে ব্র্যাকেটটা, এটা যা আছে তাই লিখব, প্লাস 4x³ বাই, তাহলে এক্স এক্স 2x, এখানে +1 -1, +1 -1 কাটা, থাকছে কি এটা। আবার এটা কিসের ফর্মুলা পড়ছে, a মাইনাস বি a প্লাস বি, a মাইনাস বি a প্লাস বি কিসের ফর্মুলা, a মাইনাস বি ইন্টু a প্লাস বি কিসের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে a স্কোয়ার মানে কি এক্স, এক্স তার হোল স্কোয়ার, মাইনাস 1 তার স্কোয়ার, মানে b মানে কত 1, যা আছে তাই লেখো, হলো। এবার 2x, এটাকে লিখতে হবে x² - 1 প্লাস 2x বাই x² + 1 প্লাস 4x³ বাই x⁴ + 1। এবার এই দেখো এখানে আগে বলেছিলাম স্কোয়ার টার্ম আসছে কিনা, স্কোয়ার টার্ম এসেছে, তার মানে এবার এটার সাথে এটাকে আমাদের কাজ করতে হবে। তাহলে ওটা আগের মতোই x² - 1 এদের লসাগু করতে হবে, লসাগু মানে এটাকে গুণ অবস্থায় লিখে দিতে হবে। এটার সাথে এটা মিল আছে, এটা নেই, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, তার মানে এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে 2x³ প্লাস 2x প্লাস, এটার সাথে এটা মিল আছে, এটা নেই, তাহলে এই 2x দিয়ে এই 2 এটাকে গুণ করতে হবে, তাহলে কত হবে 2x³ মাইনাস 2x প্লাস 4x³ বাই x⁴ + 1। এখানে একটা জিনিস বলে দিই, দেখো এখানে 2x, এখানেও 2x, 2x আমরা কমন নিতে পারতাম, কমন নিলে আবার একটু আলাদাভাবে অঙ্কটা করতে হতো, তো আমরা কমন না নিয়ে একবারে করে দিয়েছি। এখানে 2x, এখানে 2x, এখানে প্লাস আছে, এটা মাইনাস আছে, তার মানে এটা এটা কাটা, তাহলে থাকছে কি 4x³ বাই, এটা আবার ফর্মুলা পড়ছে কি a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা, মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে এক্স স্কোয়ার, এক্স এর স্কোয়ারের স্কোয়ার মানে 2 কে 2 দিয়ে গুণ করলে 4, এটা থামো এই লিখে দিই, -1 তার হোল স্কোয়ার প্লাস 4x³ বাই x⁴ + 1। এবার আমাকে একটু অঙ্কটা মুছতে হবে, এটাকে আবার টুকে নিচ্ছি, একই লাইন দুবার লিখছি, তাহলে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এটাকে এটাতে গুণ করলে কত হবে 4 - 1 প্লাস 4x³ বাই x⁴ + 1। এখানে আবার কি করতে হবে, লসাগু করতে হবে, লসাগু করলে x⁴ - 1 x⁴ + 1, তাই এটার সাথে এটা মিল আছে, এটা নেই, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, গুণ করলে হবে 4x⁷ প্লাস 4x³ প্লাস, পাওয়ারগুলো আমাদেরকে কী করতে হয়, যোগ করতে হয়, নর্মালি গুণ হবে কিন্তু পাওয়ারগুলো আমাদের কী করতে হবে, সবসময় যোগ করতে হবে। এটার সাথে এটা মিল আছে, এটা নেই, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, গুণ করলে কত হবে 4x⁷ মাইনাস 4x³, এখানে মাইনাস 4x³, এখানে প্লাস 4x³ কাটা, তাহলে এখানে থাকছে, আর এটা ফর্মুলা পড়ে যাচ্ছে, ফর্মুলা কি হচ্ছে আবার ওই a² - b², a² - b², এটা হচ্ছে 8x⁷, তার মানে হয়ে গেলো 8x⁷ বাই 4 দুগুণ কত হয় 8x⁸ - 1, সলভ, অঙ্কটা হয়ে গেল। পরে আমরা 7 নম্বর অঙ্কটা করবো আজকে, তারপরে শেষ। আশা করি বুঝতে অসুবিধা হয়নি।
7 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করলে পারবে। বি স্কোয়ার মাইনাস কাটাকাটি ব্যাপার আছে, 5b সরি 4 ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার বাই b স্কোয়ার মাইনাস 25 ডিভাইড 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a। তো অঙ্কটা করতে হলে আমাদের পার্ট ভাবে আগে করতে হবে। যেমন এখানে কি কমন যাবে, কীভাবে বুঝলাম, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, তার মানে বি কমন যাবে, তার মানে বি কমন নিয়ে নিলাম। বি স্কোয়ার থেকে বি চলে গেলে শুধু বি থাকছে, -5 বাই এটাতে কিছু কম যাবে না, তার মানে 3b মাইনাস 4a ইন্টু এখানে দেখো 9 একটা স্কোয়ার নাম্বার, 16 আর এটা একটা স্কোয়ার নাম্বার, এর সাথে তো স্কোয়ার সংখ্যা আছে, তার মানে একটা স্কোয়ারের ফর্মুলা পড়বে, 3b তার হোল স্কোয়ার মাইনাস 4a তার হোল স্কোয়ার। এখানেও একই, b তার হোল স্কোয়ার লেখা যায়, 25 কত স্কোয়ার, 5 স্কোয়ার, 5 তার হোল স্কোয়ার। ডিভিশন আছে, ডিভিশনকে কি করতে হবে, মাল্টিপ্লিকেশন, আর এইটাকে উপরে, উপরটাকে নিচে, ab প্লাস 5a, তারপরে 3b স্কোয়ার প্লাস 4ab। এটা তো আর কিছু যাবে না, যা আছে তাই থাকছে, 3b মাইনাস 4a ইন্টু এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, a প্লাস বি এ মাইনাস বি। তুমি এটাকেও আগে লিখতে পারো, এটাকেও আগে লিখতে পারো, কোনো ব্যাপার নয়। একেবারে বি প্লাস 5 আর এখানে বি মাইনাস 5 ইন্টু এখানে দেখো, এখানে এ বি আছে, এখানে এ আছে, তার মানে এ কমন যাবে, কমন গেলে কি থাকবে, বি প্লাস 5 আর এখানে কি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, বি কমন নিলে 3b প্লাস 4a হলো। এরপর আমাদের দেখতে হবে এখানে কোনো কাটাকাটি যাচ্ছে কিনা, মিল দেখতে হবে। এখানে কি আছে, b মাইনাস 5, এখানে আছে b মাইনাস 5, তার মানে এই b মাইনাস 5 কাটা যাবে। আর যেটাকে কাটবো এইভাবে টান দেবো, কোনাকুনি টান দিয়ে কাটবো, 3b মাইনাস 4a, তার মানে এটার সাথে এটাকে যাচ্ছে, এটা কাটা। এরপরে থাকছে কি, b প্লাস 5, এটা কাটা। এখানে b আছে, ওই কোনায় b আছে, এই b কাটা। এখানে 3b প্লাস 4a, এটা কাটা। তাহলে কি থাকছে, শুধু শুধু এ থাকছে। অঙ্কটা অনেক বড় দেখতে, অনেক বড়, কিন্তু অঙ্কটা খুবই সহজ ছিল, তাই না? তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে বড় করার জন্য তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি, আশা করি ভিডিওগুলো মানে আমি যেভাবে অঙ্কগুলো করাচ্ছি সবার ভালো লাগবে। তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম আজকের মতো, টাটা।